আলামিনের হুকুমে ফেরেশতারা বান্দাকে যখন জাহান্নামের চতুর সাইডে ঘুরায় নিয়ে আসে আর সামনে দেখে একজন ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই একটা গ্লাস পানি আমাকে দাও, অনেক পানির পিপাসা লেগে গেছে রে ভাই, একটা গ্লাস পানি আমাকে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই একটা গ্লাস পানি তোমাকে দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি একটা গ্লাস পানির দাম কত তুমি জানো? বলে, এক গ্লাস পানির দাম তুমি জানাও, নিও, কোনো সমস্যা নাই, আগে জীবন বাঁচাই। ওই ভাই শুনে নাও, শুনে নাও, একটা গ্লাস পানির দাম 550 বছরের ইবাদত। ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি 550 বছরের ইবাদত নিয়ে নাও, আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। আল্লাহর বান্দা এক গ্লাস পানি পান করে, পান করার পরে দেখি তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না, আবার ডাক দিয়ে বলে, ভাই আর এক গ্লাস পানি দাও। আল্লাহর বান্দা বলে, 550 বছরের ইবাদত দাও। বলে, 550 বছর তো ইবাদত নাই। বলে, আমার কাছে কোনো পানিও নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রব্বে কারীম আল্লাহ, দয়ার মায়া ছাড়া, অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। 750 বছর 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই। ওই মুসলমান আল্লাহর গোলাম, তোমার তো 50-60 বছরের জিন্দেগির হায়াত, তুমি কয়দিন আমল করছো, কয়দিন আমল করছো? যুবক থাকার সময় তোমাকে বলো, ভাই নামাজ পড়ো না কেন? তুমি বলো, হুজুর নামাজ পড়ার বয়স তো এখনো হয় নাই, কেবলমাত্র বিয়ে করলাম, হাতের মেহেন্দি তো শুকায় নাই। আর মেহেন্দি যদি শুকায়, বলে হুজুর 2-4টা সাল পরের বাপ তো হই নাই, আগে 2-4টা সালের বাপ হয়ে গেল, এরপরে নামাজটা পড়বো। ওই মুসলমান আল্লাহর গোলাম, চিন্তা করো, তুমি 40 বছর বয়সে নামাজ ধরো, 50 বছর বয়সে তোমার মৃত্যু হয়, 10 বছরে কি আমল করলা? এই বেটা তো 550 বছর ইবাদত দিয়ে এক গ্লাস পানি কিনতেই শেষ, তুমি 10 বছরের ইবাদত দিয়ে কি কিনবা?